নমস্কার বন্ধুরা, 2023 অর্থাৎ চলতি বছরে মহালয়ার দিনে যে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হবে সেটা আদৌ ভারত থেকে দেখা যাবে কিনা, পুজোতে তার কতটা প্রভাব পড়বে, কোন রাশি কোন নক্ষত্রে হবে এবং সূর্যগ্রহণের কোন সময়, চলুন দেখে নিই এক নজরে। জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণের বিশেষ গুরুত্ব রয়েছে। বৈদিক ক্যালেন্ডার অনুসারে প্রতি বছরই সূর্য ও চন্দ্রগ্রহণ হয়ে থাকে। যখনই সূর্য বা চাঁদে গ্রহণ লাগে তার প্রভাব বিভিন্ন রাশির জাতকদের উপর পড়ে থাকে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণকে অশুভ ঘটনা হিসেবে মনে করা হয়। এই বছরে মোট 4টি গ্রহণ রয়েছে, তার মধ্যে 2টি সূর্যগ্রহণ ও 2টি চন্দ্রগ্রহণ। একটি সূর্যগ্রহণ ও একটি চন্দ্রগ্রহণ ইতিমধ্যে সংঘটিত হয়েছে। এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ হতে চলেছে আগামী 14ই অক্টোবর 2023 অর্থাৎ চলতি বছরের শনিবার। সেদিন গ্রহণ লাগবে রাত 8টা 34 মিনিটে এবং গ্রহণ ছেড়ে যাবে 15ই অক্টোবর রাত 2টো 25 মিনিটে। পঞ্জিকা অনুসারে সেদিন হলো আশ্বিন মাসের অমাবস্যা তিথি। ওই দিনেই পালিত হবে মহালয়া। এদিন থেকেই পিতৃপক্ষের অবসানে শুরু হবে দেবীপক্ষ। আগামী 14ই অক্টোবর কন্যা রাশি ও চিত্রা নক্ষত্রে লাগবে গ্রহণ। এটি হবে বলয়গ্রাস সূর্যগ্রহণ। একে কঙ্কনাকৃতির সূর্যগ্রহণও বলা হয়ে থাকে, অর্থাৎ সেদিন আকাশে কঙ্কন বা চুড়ির আকারে দেখতে লাগবে সূর্যকে। এই সময় চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব এমন হয় যাতে চাঁদ ঠিক সূর্যের মাঝামাঝি চলে আসে, আর সেই কারণেই মেয়েদের হাতের সোনার কঙ্কনের মতো দেখতে লাগে সূর্যকে। তবে ভারতে যখন রাত, সেই সময় সূর্যে গ্রহণ লাগবে বলে আমাদের দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। সেই কারণে গ্রহণের কোনো সূতক কালও আমাদের দেশে কার্যকরী হবে না। মহালয়ায় যে পিতৃতর্পণ করার রীতি প্রচলিত রয়েছে, গ্রহণের কারণে তাতে কোনো রকম ব্যাঘাত সৃষ্টি হবে না। এই বছর প্রথম সূর্যগ্রহণ হয়েছিল গত 20 এপ্রিল, তারপর 5ই মে চন্দ্রগ্রহণ। তবে এই দুটি গ্রহণই ভারত থেকে দেখা যায়নি। আগামী 14ই অক্টোবর এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ, তার ঠিক 15 দিন পর 29শে অক্টোবর হবে এই সালের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝামাঝি চলে আসে তখনই সূর্যের আলো পৃথিবীতে পড়তে বাধা পায়, আর তার ফলেই হয়ে থাকে সূর্যগ্রহণ। আগামী 14ই অক্টোবর গ্রহণ দেখা যাবে উত্তর আমেরিকা, কানাডা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মেক্সিকো, আর্জেন্টিনা, কলম্বিয়া, আর তার সাথে সাথে দক্ষিণ আমেরিকার ব্রাজিল, ডমিনিকা, বাহামাস থেকেও গ্রহণ দেখা যাবে। এই সূর্যগ্রহণের ফলে বিভিন্ন দেশে ভূমিকম্প, সুনামি, বন্যার মতো প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে। এমনকি কোনো কোনো দেশে গ্রহণের অশুভ প্রভাবে অপরাধমূলক কাজকর্ম বেড়ে যেতে পারে। রাজনৈতিক অস্থিরতা, সীমান্ত সমস্যা মাথা তুলতে পারে, এমনকি বিমান দুর্ঘটনা ঘটারও আশঙ্কা করছেন জ্যোতিষবিদরা।